আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফজলে রাব্বি আবারও চলে এসেছি আপনাদের সাথে অটোক্যাড মাস্টার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে একটি স্টেয়ারের কীভাবে সেকশন তৈরি করতে হয়, অর্থাৎ একটি সিঁড়ি ঘরের কীভাবে সেকশন করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো আর কি। সেই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের আগে গত এপিসোডের একটি ডিজাইন আমরা অঙ্কন করেছিলাম এখানে। তো সেই ডিজাইনের যে সিঁড়িটি আছে, আমরা আজকে সেই সিঁড়িটির একটি তৈরি করব, সেকশন তৈরি করব। তাহলে চলুন শুরু করি। এই যে দেখুন আমি এটাকে কপি করে আরেক জায়গায় নিয়ে গেলাম, মুভ করলাম, কপি করে আর কি নিয়ে গেলাম। তো এটা আমরা এখন রোটেট করে দিব। সরি বন্ধুরা, এখানে টিও হয়ে গেছিলো। আর ও লিখে রোটেট করব, রোটেট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখুন আমরা রোটেট করলাম আর কি এটাকে। তো এটা আমরা এখন মুভ করে সরিয়ে নিব। সরানোর পরে কি করব, আমরা এই যে আমাদের কনস্ট্রাকশন লাইন আছে এটাকে আমরা ভার্টিক্যালে নিব। তো ভার্টিক্যালে নিতে ভি এন্টার দিব, দিয়ে যে দেখুন এখানে আমরা একটি সেকশন তৈরি করব আর কি। এই যে আমাদের যেই সিঁড়িগুলোর যেই লাইনগুলো আছে এগুলোতে প্রত্যেকটা পয়েন্টে আমরা একটি করে লাইন টেনে নিব। দেখুন আপনারা, এভাবে আমরা একটু লাইন টেনে নিব। ওকে, তো এই যে আমাদের একটা স্টেয়ার এরিয়া হয়ে গেল। তো আমরা কি করব এখন, এটা আমরা একটা লাইন নিব, নিয়ে এখানে অফসেট নিব হচ্ছে 10 ফিট। যেহেতু যেহেতু একটি বিল্ডিংয়ের একটি বিল্ডিংয়ের উচ্চতা হয় 10 ফিট, তো আমরা সেই হিসেবে 10 ফিটের একটি অফসেট নিয়ে নিলাম। তো আমরা এগুলো ট্রিম করে দিব। দেখুন বন্ধুরা, ট্রিম করে দিলাম, এগুলো আমরা ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট। এখন আমরা কি করব, এখন দেখেন, এখন আমাদের এখান থেকে সিঁড়িটা হয়েছে এখান থেকে। তো আমরা কি করব, এখানে আমরা যে এই পলিলাইন আছে, পলিলাইন ইউজ করব। পলিলাইনকে আমরা জানি বন্ধুরা যে সাধারণত 6 ইঞ্চি উচ্চতায় একটা করে সিঁড়ির ধাপ হয় আর কি। স্টেয়ারের যে আপনার প্রত্যেকটা ধাপ হয় সেটা 6 ইঞ্চি হাইটে হয়। তো এখানে দেখেন আমরা 6 ইঞ্চি দিলাম, এখানে দাগে আবার 6 ইঞ্চি, আবার 6 ইঞ্চি, এভাবে আমরা প্রত্যেকটাতে 6 ইঞ্চি করে দিব। দেখুন আমরা এটাতে একবারে এই যে শেষের যে লাইনটা এখানে আমরা করে দিলাম নিচে 6, এটা আমরা করে নিলাম। আবার আমরা পলিলাইন নিব, নিয়ে আমরা আবার এখান থেকে 6 ইঞ্চি করে আমরা সিঁড়ির নিব। দেখুন বন্ধুরা, আমাদের একটা সিঁড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি। এখন আমরা কি করব, এটাকে আমরা এই লাইনগুলো তুলে দিব, ডিলিট করে দিব আর কি। তো আমরা এখানে এটা ট্রিম করে নিব। ওকে, এই যে দেখুন আমাদের একটি সিঁড়ির আকারের মতো হয়ে গেল এটা। তো এখন আমরা কি করব, এখন আমরা একটি লাইন নিব, লাইন নিয়ে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিব, আবার এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিব। এখন কি করব, অফসেট 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি, আমরা 6 ইঞ্চি নেই, 6 ইঞ্চি নিলাম। এটা আমাদের স্ল্যাবের যেখানে একটা হবে, এক্সটেন্ড করে দিলাম। দেখেন আমরা এই ছাদ থেকে এটা এক্সটেন্ড করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব, এটা ডিলিট করে দিব, ডিলিট। ওকে, এখন আমরা এখানে ট্রিম করব, এটা ট্রিম করব, এগুলো ট্রিম করে দিব। তো বন্ধুরা দেখুন, আমাদের মোটামুটি একটা ট্রিম হয়ে গেল, আমাদের একটা মোটামুটি সিঁড়ি হয়ে গেল।
আচ্ছা, আমরা যে ছাদের যে ইয়েটা দিব ওটা 6 ইঞ্চি দিব। 6 ইঞ্চি দিলে এরকম আসবে, দেখুন এরকম আসবে ছাদের। এটা হচ্ছে ছাদ, এটাতে ল্যান্ডিং আর কি। তাই তো ছাদ হয়ে আমাদের সিঁড়ি হয়ে গেল, স্টেয়ারের সেকশন। এখন আমরা এখান থেকে 2.5 ফিটের একটা রেলিং নিব, 2 ফিট 6। ওকে, রেলিং নেওয়ার পর 1 ইঞ্চি করে আমরা অফসেট নিব, 1 ইঞ্চি। যে মোট আমাদের এটা 2 ইঞ্চি। এখন আমরা এটা কপি করে নিয়ে দেখেন বন্ধুরা, আমরা ধরেন 3টা দিব, 1টা 2টা 3টা। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। তো এখন আমরা একটা রেলিং তৈরি করব। যেভাবে আমরা একটা রেলিং তৈরি করব, দেখুন যে আমরা রেলিং তৈরি করলাম। এখানে 2 ইঞ্চি রেলিংয়ের যে ইয়েটা হয়, ওকে আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের একটা রেলিং হয়ে গেল। যে আমাদের একটা রেলিং, আমরা এখানে একটা এখন দিতে পারি, নাও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, কিন্তু দেওয়া ভালো। আমি এখানে 2 ইঞ্চি করে অফসেট নিলাম, মাঝখানে একটা ডিলিট করে দিলাম, দেখেন দেখুন বন্ধুরা, আমাদের একটি সিঁড়ির স্টেয়ারের যেই সেকশনটা হয় আর কি, সেই সেকশনটা হয়ে গেল। আমরা এখন এটাতে আমরা স্টেয়ারের যে একটা লেয়ার আছে, সেই লেয়ারে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। স্টেয়ার নামে কোনো সিঁড়ি নাই, স্টেয়ার নামে সিঁড়ি আছে। তো এটার কালার সাধারণত লাল হয়, আমরা রেড কালার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা রেড কালার করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এটাতে স্ল্যাব হবে। তো এটাতে হ্যাচ করতে হয়। হ্যাচ করতে হলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের যে এখানে দেখেন 3 ডটে ক্লিক করবেন, হ্যাচ দিয়ে এখানে 3 ডটে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের আইএসওতে কিছু আছে, আদার, এই যে আদার প্রিডিফাইন্ড, এখানে আসবেন। আসার পরে যে এআর কঙ্ক আছে, কংক্রিটের আর কি, এটা একটা চিহ্ন। এখানে স্কেল দিয়ে দিবেন হচ্ছে 20, 30 দিলাম। ওকে, না 30 তো হলো না, আরও বেশি দিতে হবে। না, এটাতেও তো হলো না। সরি বন্ধুরা, 20 না, এখানে আমি 5 দিই স্কেল। দেখুন বন্ধুরা, 5 না, আমি 2 দিই, 3 দিই। দেখুন আমাদের এটাতে কংক্রিটের একটা চিহ্ন দিয়ে দিলাম। এই যে মোটামুটি হয়ে গেছে আমাদের এখানে সিঁড়ির যে স্টেয়ারের যেই সেকশনটা হয় আর কি, সেই সেকশনটা আমরা করে ফেললাম।
এরপরে আমরা শেখাবো যে কিভাবে পুরো বিল্ডিংয়ের সেকশন করতে হয়। তারপর এখানে যে জানালা হবে, এই যে দেখুন আমাদের সিঁড়িঘরে এখানে জানালা আছে, সেই জানালার সেকশন কিভাবে হবে আমরা সব এগুলা শেখাবো স্টেপ বাই স্টেপ। আপাতত আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আর আগামী ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন যদি অটোক্যাড ভালোভাবে শিখতে চান। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আমার সাথে থাকবেন। এবং যারা যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকে তাহলে এখানেই, আসসালামু আলাইকুম।